আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকের গল্পটা যদি আপনি একবার শুনতে শুরু করেন তবে শেষ না করা পর্যন্ত থামতে পারবেন না। কারণ এটা এমন এক সত্যি কাহিনী যেটা শুধু ইসলাম নয়, পুরো মানবতার ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছে। ধনী গরিব, ক্ষমতা অক্ষমতা সব দিককে অতিক্রম করে যে নারী নিজের জীবনের দুঃখ কষ্টকে আল্লাহর ভালোবাসার রূপ দিয়েছিলেন, তিনি আর কেউ নন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। আজ আমরা শুনব তার বিয়ের কাহিনী, যেটা একদিকে সরলতা চরম উদাহরণ, অন্যদিকে আমাদের জন্য অমূল্য শিক্ষা। কল্পনা করুন, মক্কার প্রান্তে তখন একের পর এক ধনী পরিবারগুলো তাদের মেয়েদের বিয়ে দিচ্ছে। সোনার গয়না মোড়া, অসংখ্য দাসী দাস আর বুধসভা, গান বাজনা, নাচ আর উৎসবে ভরে উঠত রাত। ধনী পরিবারের মেয়েরা নিজেদের বিয়ের জাঁকজমক নিয়ে গর্ব করত। চারিদিকে আলো ঝলমলে আয়োজন, মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকত। আর ঠিক তখনই অন্য এক দৃশ্য নবীজির ঘরে, যেখানে বিয়ে হচ্ছে সবচেয়ে প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর। কিন্তু কোনো জাঁকজমক নেই, নেই সোনাদানা, নেই বিলাসিতা। যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যুবতী হলেন, অনেকে তাকে বিয়ে করার প্রস্তাব দিলেন। ধনী সাহাবীরা এগিয়ে এলেন, যাদের কাছে ছিল প্রচুর সম্পদ, কিন্তু আল্লাহর ইচ্ছায় তার নিয়তি লেখা ছিল আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে। আলী রাদিয়াল্লাহু আনহা ছিলেন দরিদ্র, কিন্তু ছিলেন ঈমান, জ্ঞান আর সাহসের প্রতীক। তার সম্পদ বলতে ছিল একটি ঢাল বা ধর্ম, যেটি তিনি বিক্রি করে দিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের জন্য। কল্পনা করুন, নবীজির ঘরের বিয়ের খরচ মেটাতে জামাই নিজের একমাত্র ডাল বিক্রি করেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের আয়োজন ছিল অতি সাধারণ। তার ঘরের সাজসজ্জা বলতে কয়েকটি মাটির হাঁড়ি, একটি পানির রসদ, খেজুরের পাতায় তৈরি বিছানা আর একটি বালিশ। হ্যাঁ, এতটুকুই। যেখানে অন্য নারীদের বিয়েতে সোনার গয়নাগাটি, দামি জামা আর শত দাস দাসী থাকত, সেখানে নবীর ঘরে বিয়ে হলো সাদাসিধে আর বিনয়ী। সেদিন ধনী নারীরা এসে অবাক হয়ে গেলেন। তারা প্রবল এ কেমন বিয়ে, তারা ভাবল এ কেমন বিয়ে, নবীজির কন্যার জন্য এত সামান্য আয়োজন কেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি মুখে বললেন, এই দুনিয়ার জাঁকজমক ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের নিয়ামত চিরস্থায়ী। সবচেয়ে উত্তম বিয়ে হলো সেই বিয়ে যেখানে খরচ কম ও আল্লাহর সন্তুষ্টি থাকে বেশি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর দাম্পত্য জীবনে ছিলেন কষ্টময়। তিনি নিজ হাতে আটা পিষতেন, পানির মশক কাঁধে তুলে আনতেন, চল্লিতে আগুন জ্বালিয়ে রান্না করতেন। তার হাত শক্ত হয়ে যেত, শরীর ক্লান্ত হয়ে পড়ত, তবুও তার মুখে কোনো অভিযোগ শোনা যেত না। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু আনহা সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতেন। তখনকার সমাজে ধনী নারীরা দাসীদের দিয়ে কাজ করাতেন। তারা সোনার গয়নায় সেজে থাকত, দামি জামায় নিজেদের সাজাতো। কিন্তু নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সম্পূর্ণ আলাদা। তার জীবনে ছিল না বৈবাহিক চৌলাস, কিন্তু ছিল অশেষ ঈমান, ধৈর্য আর পরকালীন আশা। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ক্লান্ত হয়ে নবীজির কাছে গেলেন। তিনি বললেন, হে আমার প্রিয় পিতা, আমি অনেক কষ্টে আছি। আপনি যদি পারেন আমার জন্য একটা দাসী দিন, যে আমাকে কাজে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসায় ভরে উত্তর দিলেন, হে আমার প্রিয় কন্যা, আমি কি তোমাকে এমন কিছু দেব যা দাসীর চেয়েও উত্তম? তারপর তিনি শেখালেন, প্রতি ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলবে। এই জিকিরটি তোমার জন্য দাসীর চেয়েও উত্তম হবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন থেকে এই জিকিরে আঁকড়ে ধরেছিলেন। কষ্টের ভেতর
তিনি খুঁজে পেয়েছিলেন শান্তি, ধৈর্য আর আল্লাহর ভালোবাসা। তার জীবন আমাদের শিখিয়েছে আসল সুখ দুনিয়ার সম্পদে নয়, বরং আল্লাহর স্মরণে, ধৈর্যে আর ত্যাগে। বন্ধুগণ, আজকের এই কাহিনী আমাদের জন্য এক বিরাট শিক্ষা। আজ আমরা বিয়েতে লাখ লাখ টাকা খরচ করি, জাঁকজমকপূর্ণ আয়োজন করি, অথচ সংসারে শান্তি থাকে না। অথচ নবীজির কন্যার বিয়ে ছিল সবচেয়ে সাধারণ, আর সেটাই হয়ে গেছে যুগের পর যুগের আদর্শ। তাহলে প্রশ্ন হলো, আমরা কাকে অনুসরণ করব? দুনিয়ার বিলাসিতা নাকি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর সরল জীবনী? দুনিয়ার লোভনীয় প্রসাদ নাকি আখিরাতের স্থানীয় জান্নাত? প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই কাহিনী শুনে যদি আপনার অন্তরে সামান্যতম প্রভাব পড়ে, তবে নিজের জীবনে চেষ্টা করুন সরলতা আনার, অহংকার ও অপচয় থেকে দূরে থাকার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের প্রতিটি লাইক, প্রতিটি সাবস্ক্রিপশন, প্রতিটি কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে আরও সুন্দর ইসলামিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আবারও আসবো নতুন কোনো সত্য কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকুন, আল্লাহর স্মরণে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।